আচ্ছা, আপনি মনে করুন যে আপনি ব্লগ ভিডিও বানান, ঠিক আছে। এবার ফেসবুকের কাছে 20 জন অডিয়েন্স রয়েছে বা 20 জন ভিউয়ার্স রয়েছে। এবার সেই 20 জনের মধ্যে 10 জন ভিউয়ার্স এমন আছে যারা কিনা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, আর বাকি যে 10 জন ভিউয়ার্স রয়েছে তারা ব্লগ ভিডিও ছাড়া বাকি সব ধরনের ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে, বা এক কথায় তারা ব্লগ ভিডিও দেখেই না, ঠিক আছে। এইবার ফেসবুক আপনার যে ব্লগ ভিডিও, আপনি কোনো একটা ভিডিও আপলোড করলেন, সেটার তো রিচ দেবে। এবার ফেসবুক সেই ভিডিওটার রিচ 10 জনকে দেবে, সর্বোচ্চ 10 জনকে দিল। এবার এই সর্বোচ্চ যে 10 জনকে দিল তার মধ্যে কি হলো, 5 জনকে এমন দিল যারা কিনা ব্লগ ভিডিও পছন্দ করে, আর 5টা রিচ এমন কিছু ভিউয়ার্সদের দিল যারা ব্লগ ভিডিও একদমই দেখতে কিন্তু পছন্দ করে না, ঠিক আছে। তাহলে এতে আপনার কত ক্ষতি হলো সেটা কি আপনি বুঝতে পারছেন? বিরাট পরিমাণ ক্ষতি হলো। কেন ক্ষতি হলো? কারণ ফেসবুক তো আর জানে না যে ফেসবুক যে রিচ দিয়েছে আপনার ভিডিওর, সেই রিচ যাদের যাদের দিয়েছে তারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে না, সেটা কিন্তু ফেসবুক বুঝবে না। ফেসবুক বুঝবে কি, যে 10 জনকে আমি রিচ দিয়েছি, এই 10 জনের মধ্যে কজন দেখলো। কিন্তু এই 10 জনের মধ্যে 5 জন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে 5 জন দেখলো, তাহলে বাকি 5 জন তো দেখলো না। এতে কিন্তু বিরাট ক্ষতি হলো। তাহলে ফেসবুক তখন বুঝলো যে বাকি 5 জন যখন দেখেনি, তার মানে এই যে ভিডিও বা এই যে কন্টেন্ট এটা অতটাও ভালো নয়। তাহলে কি দরকার ছিল, আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা যে 10 জন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পাঠানোর প্রয়োজন ছিল ফেসবুকের। কিন্তু ফেসবুক তো সেটা জানে না, আর আপনিও সেটা ফেসবুককে বলেননি। তাহলে এখন কি উপায়? হ্যাঁ, উপায় আছে। এই কারণেই আপনাদের কিন্তু ভিডিওতে এঙ্গেজমেন্ট কম আসে, রিচ কম আসে, ভিউজ কম আসে, এবং আপনারা সর্বোপরি কন্টেন্ট মনিটাইজেশন পান না। হয়তো কারোর ভিউজ আসে, কিন্তু এঙ্গেজমেন্ট কমের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। আপনার ভিউজ যতই আসুক, যদি এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কম ভিউজেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এমন একটা সেটিংস আপনাদের দেখাবো, আপনারা হয়তো এই সেটিংসটা এখনো পর্যন্ত দেখেননি, যেখানে একটা পরিষ্কার আপনি নিজেও বুঝতে পারবেন যে ওই সেটিংসটা অন করার কারণে আপনার কতটা লাভ হবে। অনেক সময় কি হয়, আপনার যে ব্লগ ভিডিও বা আপনার যে কোনো কন্টেন্ট, সেই কন্টেন্টের আপনার যে ভাষা, আপনি যে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য যার অডিয়েন্স আছে তারা বুঝতে নাও পারে। ফেসবুক তাদেরকে রিচ দেবে। ধরুন আপনি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন, ফেসবুক রিচ দিয়েছে যারা হিন্দিতে কথা বলে, যারা বাংলা বোঝে না, বা যারা ইংরেজিতে কথা বলে বাংলা বোঝে না, তাদেরকে রিচ দিয়েছে। তাহলে ক্ষতি কার হবে? আলটিমেটলি ক্ষতি হবে আপনার। তাহলে ফেসবুককে আপনাকে জানাতে হবে যে আমার এই যে কন্টেন্টটা, সেটা আপনি সঠিক মানুষের কাছে রিচ দিন, তাহলেই কিন্তু এঙ্গেজমেন্টও বেশি থাকবে, ঠিক আছে। কারণ ভুল মানুষের কাছে যখন রিচ যাবে, তখন কিন্তু তারা একটুখানি দেখেই স্ক্রল করে দেবে, এতে এঙ্গেজমেন্ট কমে যাবে। বোঝা গেল? ভিউজ বাড়বে কিন্তু এঙ্গেজমেন্ট কমবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। কোথায় এই সেটিংস রয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস দেখে নেবো। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। না, প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমরা যাবো না এখন। অনেকে ভাবছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো, প্রফেশনাল ড্যাশবোর্ড নয়। প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের নাম রয়েছে না, প্রোফাইলের নাম, এর উপরে ক্লিক করবো। এবার এই নামের উপরে এই জায়গাটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করব, এবং স্ক্রল করে এই যে দেখুন অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই অ্যাবাউটে আমরা ক্লিক করব। বেশ, অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পর স্ক্রল করবেন, একদম নতুন কিন্তু সেটিংস রয়েছে, এবং এতে এঙ্গেজমেন্ট তো অবশ্যই বাড়বে। আপনারা একদম পরিষ্কার ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা কি। এই যে দেখুন রয়েছে প্রোফাইল ট্রান্সপারেন্সি। দেখুন প্রচুর পরিমাণে ফেসবুকে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস রয়েছে, কারণ এখন যা কম্পিটিশন, আপনি যদি সেটিংস গুলো ঠিকঠাক করে না রাখেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট যতই ভালো হোক, কারণ একটা জিনিস বুঝুন, কন্টেন্টের কোয়ালিটি ডে বাই ডে কিন্তু বেটার হচ্ছে, সবাই ভালো কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে, তাহলে কার রিচ দেবে ফেসবুক? তাহলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে, ফেসবুকের সব আপডেট সম্পর্কে জানতে হবে, এবং ফেসবুকের এই সেটিংস গুলো ঠিক মতো করে রাখতে হবে। তো এইবার আমাদের কি করতে হবে, এই যে পাশেই দেখুন রয়েছে সি অল, এই যে সি অল লেখা রয়েছে, এই সি অল এর উপরে আমরা ক্লিক করব। সি অল এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে এসছে কি, গো টু অ্যাড লাইব্রেরি। তো এই গো টু অ্যাড লাইব্রেরিতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটার একটা আলাদা পেজ ওপেন হয়ে গেছে। এই যে দেখুন মেটার আলাদা একটা পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখুন রয়েছে সবার প্রথমে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে সিস্টেম স্ট্যাটাস। সিস্টেম স্ট্যাটাসটা চেক করবেন।
তো আপনারা এর উপরে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, সব গ্রিন সিগন্যাল, কোনো রকম সমস্যা নেই। যদি গ্রিন সিগন্যাল না দেখায় তাহলে কিন্তু সেইভাবে আপনাদের ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আপনারা চেক করলাম। তো এটা ম্যাক্সিমাম মানুষের কিন্তু গ্রিন সিগন্যালই থাকে, তবে হ্যাঁ যদি আপনার প্রোফাইলে ইস্যু থাকে তাহলে এখানে একটু সমস্যা দেখাতে পারে, তো সেই অনুযায়ী এটা ঠিক করতে হবে। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার যেটা সেটিং আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে অল দেখতে পাচ্ছেন, অল অল বলে একটা অপশন রয়েছে উপরে, এই অলে ক্লিক করতে হবে। এই যে অলের যে অ্যারো রয়েছে এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এই অলে ক্লিক করলাম, ক্লিক করে একটু ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করার পরে দেখবেন এই যে দেখুন নিচে থেকে কিন্তু অপশন চলে আসলো, এবং এখানে আপনাদের কারেন্ট যে লোকেশন সেটা অবশ্যই সঠিক লোকেশন দিন, ঠিক আছে। এখানে অল করা আছে, অল করা আছে মানে কি আমার যে কন্টেন্ট সেটা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ফেসবুক রিচ দিচ্ছে। এতে লাভ কি, আমার লোকসান, কারণ সবাই তো বাংলা ভাষা বোঝে না, বোঝে না। তাহলে আমি ইন্ডিয়া থেকে বিলং করি, আমি ইন্ডিয়াতে দেবো, বা আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করেন তাহলে বাংলাদেশ দেবেন। সব কান্ট্রি কিন্তু এখানে আছে। তাহলে আমি ইন্ডিয়া থেকে বিলং করছি, তাহলে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিই। যারা বাংলাদেশ থেকে বিলং করছেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম আমরা। ইন্ডিয়া সিলেক্ট করার পরে আমাদের জাস্ট এখানে এই যে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, বোঝা গেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, কারণ কখনোই আপনি চাইবেন না যে আপনার কন্টেন্ট এমন কারোর কাছে যাচ্ছে যে কিনা আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, আপনার ভাষাই বুঝতে পারছে না, তাই না, তাতে এঙ্গেজমেন্ট কমে যাবে। আচ্ছা, ইন্ডিয়া সিলেক্ট করলাম, এবং এর পাশেই দেখুন রয়েছে কি, এর পাশে দেখুন রয়েছে অ্যাড ক্যাটাগরি, দেখতে পেয়েছেন। তো আমাদের এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের দিতে হবে কি অল অ্যাডস। এই যে দেখুন অল অ্যাডস মানে ফার্স্ট যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে অ্যাড ক্যাটাগরিতে। ওকে, তো আমরা অল অ্যাডস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমাদের জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুটো সেটিংস অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনি ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে চান, ঠিক আছে। এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু রিচ বাড়বে, শুধু ভিউজ আসলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। পুরোটাই কিন্তু দিচ্ছে এঙ্গেজমেন্টের উপরে। ভিউজ যতই আসুক এঙ্গেজমেন্ট ঠিক থাকতে হবে, যাতে অডিয়েন্স রিটেনশন বেশি আসে, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বোঝা গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুটো সেটিংস তাড়াতাড়ি ঠিক করে নিন। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে যেতে ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।